এবারে কূটনৈতিক কথা। নতুন বাংলাদেশ গড়তে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার টোকিওর জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তরে আয়োজিত সেমিনারে তিনি আহ্বান জানান। জেট্রো ও জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা যৌথভাবে বাংলাদেশ বিজনেস সেমিনারের আয়োজন করে। এর আগে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের সংস্কারের উদ্যোগ ও শান্তিপূর্ণ উত্তরণের প্রচেষ্টায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন বিষয়ে ৬টি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $১০৬ কোটি দেবে জাপান। বৈঠকে উন্মুক্ত ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থনের কথা জানান প্রধান উপদেষ্টা। পরে যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসনকেই এই ইস্যুতে একমাত্র সমাধান বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের নিক্কেই সম্মেলনে দেয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন দাবি করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে গেলে তাড়াহুড়া করে সংস্কার করতে হবে। ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পরে আরও ৬ মাস দরকার হবে। এছাড়া বিচার সংস্কার ও নির্বাচন এই ৩টি সরকারের প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির পথে একটি স্পষ্ট পথ তৈরি করার জন্য এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। Asia's interdependence into cooperation. Asia's diversity of economies, cultures, and political systems is both a strength in organizations. This is not a dream. This is a direction, a goal we can all work together. Governance, business that is built not only on competition, but also on compassion. ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশের সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিচ্ছে: সংস্কার, ঘাতকদের বিচার এবং সাধারণ নির্বাচন। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে অগ্রগতি অর্জন সহ অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে সরকার। পূর্ববর্তী সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল বলে এ সময় মন্তব্য করেন ডক্টর ইউনূস। 4 দিনের সরকারি সফরে জাপানের স্থানীয় সময় বুধবার 2:05 টোকিওতে পৌঁছান প্রধান উপদেষ্টা। জাপানের টোকিওতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 30তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের অবকাশে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে দুই নেতার সাক্ষাৎ হয়। ডক্টর মাহাথির জানান, ডক্টর ইউনূস তার কাছ থেকে বর্তমান বাংলাদেশের পুনর্গঠন এবং সুশাসন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে পরামর্শ চেয়েছেন। ডক্টর মাহাথিরকে ঢাকা সফরের আমন্ত্রণও জানিয়েছেন ডক্টর ইউনূস। দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীদের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাপান প্রবাসীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের ব্যাংক কোষাগার খালি করে পালিয়ে গেছে সাবেক সরকার। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ইতোমধ্যে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। এ অবস্থায় দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীদের সহায়তা চান তিনি। এ সময় বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। জনশক্তি রফতানি নিয়ে সরকার সচেতনভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, জাপানে আরও বেশি জনশক্তি রফতানির জন্য কার্যকর উদ্যোগ নেবে সরকার। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।
টোকিওতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে মাইক্রো ক্রেডিটের ধারণা প্রচলন এবং সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়নের যে বৈপ্লবিক চিন্তা তিনি তুলে ধরেছেন তা সারা বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। সোকা বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় ডক্টর ইউনূস বলেন, বিশ্ব ব্যবস্থাকে কেবল মুনাফা ভিত্তিক কাঠামোতে পরিচালিত করা চলবে না, বরং এমন এক সমাজ গড়তে হবে যেখানে মানুষের সৃজনশীলতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ হবে উন্নয়নের চালিকা শক্তি। So you have people just want to step outside your campus boundary. They don't know what you do. You don't know what they do. That pained me. I tried to cross the boundary. My colleagues in the campus hated it. They thought you are devaluing yourself. You are a professor. Why should you do with the farmers or the laborers, the shipbuilders? You demean us. I said, no.